लेडीज एंड जेंटलमैन, यू आर नॉट रेडी फर दिस। ব্রহ্মাস্ত্র নাম তো শুনেই হোগা। নমস্কার, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলের পরীক্ষার সামনের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে। এই মুহূর্তে তোমাদের মধ্যে বহু ছাত্রছাত্রী বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, প্রবলেমের মধ্যে রয়েছে। কেউ পুরো সেমিস্টারে সঠিকভাবে ক্লাস করনি, কেউ সিলেবাস কোশ্চেন প্যাটার্ন কোনো কিছু জানো না। এই মুহূর্তে তোমার মাথায় প্রবলেমটা এটাই বা প্রশ্নটা এটাই, আমি কি করলে এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবো। প্রবলেমস প্রবলেমস প্রবলেমস, আই ডোন্ট লাইক ইট, বাট প্রবলেমস লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড, এরকম একটা ডায়লগ আছে, হয়তো সঠিকভাবে দিতে পারলাম না। মেন কথা হচ্ছে আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন তোমাদের সামনে শেয়ার করব, যেখানে প্রশ্ন সংখ্যা থাকবে লিমিটেড, একদম 100% কমনযোগ্য প্রশ্ন। এমনটা মনে হবে যেমন আমাদের সাজেশন দেখেই পরীক্ষায় প্রশ্নাবলীকে রাখা হয়েছে, অর্থাৎ আমাদের সাজেশন থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন তোমরা 100% কমন পেতে চলেছ। আর এই সাজেশনটার জন্যই আমরা কিন্তু দীর্ঘ প্রতীক্ষায় বসেছিলাম। আজকের এই 4 থেকে 5 মিনিটের ভিডিওটা তৈরি করতে আমাদের কিন্তু 4 থেকে 5 দিনের কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়েছে। আমরা বিগত বছরের ট্রেন্ড, অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে ডিপ রিসার্চ করে আজকের এই ফাইনাল লাস্ট মিনিট সাজেশনে কিন্তু পৌঁছেছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কেউ যদি কিছু সংখ্যক প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারো, কেল্লা পথে, লাস্ট বল 6 রান, এটাই সেই সাজেশন। চলো শুরু করছি আজকের এই লাস্ট মিনিটের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসটি। মেজরের শেষ পেপারের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। মেজর 12 সোশিওলজির সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে এই সিলেবাস থেকে একান্তই কিছু 10 নম্বরের প্রশ্ন পড়তে হয়, সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করা হবে। প্রত্যেকটা ক্লাস আলোচনা হয়ে যাওয়ার পরে এই ক্লাসগুলোর যে পিডিএফ, সেই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমরা ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উত্তরের কিংবা সাজেশনমূলক পিডিএফ কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবলিশ করেছি। যার যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী সে ডাউনলোড করে নিয়ে পড়বে, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু তোলপাড় হবে, কারণ এত নোট তোমরা পাবে, তো অতি অবশ্যই যার যে সাবজেক্ট দেখে শুনে ডাউনলোড করে পড়ে নিও, ঠিক আছে। আর কেউ যদি নোটপত্র সংগ্রহ করতে চাও এই শেষ মুহূর্তে এসে, অর্থাৎ এক কথায় বলতে গেলে কেউ যদি এই সেমিস্টারটা নিয়ে চিন্তিত, আমি তোমাদের বলবো আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করো। যতটুকু সময় বাকি রয়েছে কেউ যদি দরজা জানলা বন্ধ করে দিয়ে একটু ভালো করে পড়তে পারো, অতি অবশ্যই এই সেমিস্টারটাও তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারবে। ইজ দ্যাট ক্লিয়ার? চলো গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীকে দেখে নিচ্ছি। ধর্ম সমাজতত্ত্ব, সোশিওলজি অফ রিলিজিয়ান এর অর্থ এবং সংজ্ঞা দুটোই পড়ো। ধর্ম সমাজতত্ত্বের প্রকৃতি, ধর্ম সমাজতত্ত্বের পরিধি, এটা এমন একটা ভাইটাল টপিক, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে 3টা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু ধর্মের প্রকৃতি এবং পরিধি এই দুটো টপিক থেকে কিন্তু 5+5 আকারে 10-এর জন্য প্রশ্ন আসতে পারে, এটা মাথায় রেখে পড়াশোনাটা করবে। পবিত্র ও অপবিত্র এর ধারণা, সম্প্রদায় বলতে কি বোঝায়, উপাসনা গোষ্ঠী, পৌরাণিক কাহিনী, ধর্মীয় আচার অনুষ্ঠান, গির্জায়ের প্রধান বৈশিষ্ট্য, এগুলো পড়ো। 3য় চ্যাপ্টার থেকে ধর্ম সম্পর্কে ডুরখেম, ইমানুয়েল ডুরখেম সম্ভবত, তার দৃষ্টিভঙ্গি, ধর্ম সম্পর্কে ম্যাক্স ওয়েবারের দৃষ্টিভঙ্গি, ধর্ম সম্পর্কে কার্ল মার্কসের মতবাদ, এই দুটো কিন্তু আলাদা, নামটা একই, একটু কখনো কখনো একই মনে হয়। ম্যাক্স আর মার্কস এই দুটো কিন্তু আলাদা, ঠিক আছে, একটু দেখে নেবে, দুইজন আলাদা ব্যক্তি কিন্তু। ভারতীয় সমাজে হিন্দু ধর্মের সামাজিক সাংস্কৃতিক প্রভাব, ভারতীয় সমাজে ইসলামের সামাজিক প্রভাব, বৌদ্ধ ধর্মের প্রধান বৈশিষ্ট্য, জৈন ধর্মের সামাজিক গুরুত্ব, সামাজিক ভারতের যে ধর্ম, এখান থেকে সাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, এই দুটো কনসেপ্ট পড়ে নেবে। এগুলো 5-এর জন্য স্পেশালি আমি তৈরি করেছি। এখান থেকে প্রায় 70% কোশ্চেন কিন্তু 5-এর রয়েছে, একটু ভালো করে দেখলে বুঝতে পারবে। অর্থাৎ 18টা প্রশ্নের মধ্যে মোটামুটি ওই 14টা প্রশ্ন কিন্তু 5 নম্বরের জন্য রাখা আছে। আর 10 নম্বরের স্পেশাল ক্লাস নেক্সট ক্লাসে আমরা ডিজাইন করেছি। এখানে পিডিএফটা আনকমপ্লিট, এখনও রেডি হয়নি, এটা কিন্তু খুব দ্রুত তোমাদের সামনে আমরা তুলে ধরবো। একদম 10 নম্বরের কোশ্চেনগুলো আলোচনা করা হয়ে গেলে সেই পিডিএফ আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে। তো এই হচ্ছে পুরো গল্প। পরের সেমিস্টার আরও কঠোর একটা যাত্রা তোমাদের। আর সেই যাত্রাটা সহজ করার জন্য আমাদের স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যারা 4 বছরের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাও। আমাদের এই রইল অফিসিয়াল যোগাযোগ নম্বর, পরের সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে, চলতি সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে, ব্যাকলগ সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করে নেবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।